বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে আজ দায়িত্ব গ্রহণ করেছে বিএনপি নেতৃত্বাধীন নির্বাচিত সরকার। তবে এই যাত্রার শুরুতেই তাদের পিছু ছাড়ছে না অর্থনৈতিক সংকটের কালো ছায়া। উত্তরাধিকার সূত্রে তারেক রহমানের সরকারকে কাঁধে তুলে নিতে হচ্ছে 23 লাখ কোটি টাকারও বেশি ঋণের বিশাল বোঝা। বিগত 1.5 দশকের আওয়ামী শাসন এবং পরবর্তী 18 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কিভাবে এই ঋণের পাহাড় তৈরি হয়েছে সেই বিশ্লেষণ থাকছে আজকে। তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব শুরু করেছেন তারেক রহমান। এরই সাথে তার সামনে এসে হাজির হয়েছে দেশের সামষ্টিক অর্থনীতির চরম চাপ। প্রাপ্ত তথ্য অনুযায়ী 2025 সালের ডিসেম্বরের শেষে সরকারের মোট ঋণের স্থিতি ছিল 23,25,155 কোটি টাকা। বিশ্লেষণে দেখা যায় এই ঋণের ভিত্তি স্থাপন হয়েছিল মূলত শেখ হাসিনার সরকার আমলে। এই ঋণের সিংহভাগই তৈরি হয়েছে শেখ হাসিনার টানা 15 বছরের শাসনামলে। 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণ করে তখন মোট ঋণের পরিমাণ ছিল প্রায় 2,76,830 কোটি টাকা। কিন্তু 2024 সালের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার সময় শেখ হাসিনা সরকার রেখে যায় 18,36,000 কোটি টাকার ঋণের বোঝা। অর্থাৎ 1.5 দশকে ঋণের বোঝা বেড়েছে 16 লাখ কোটি টাকারও বেশি। অর্থনীতিবিদদের মতে মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকার ঋণ গ্রহণ এবং বাছ বিচারহীনভাবে ব্যয় করা এই পরিস্থিতির জন্য দায়ী। শ্বেতপত্র কমিটির তথ্য অনুযায়ী এই সময়ে প্রায় $234 বিলিয়ন দেশ থেকে পাচার হয়েছে এবং উন্নয়ন প্রকল্পে 14 থেকে 24 বিলিয়ন রাজনৈতিক চাঁদাবাজি ও ঘুষের পেটে গেছে। এরপর আসে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এই ঋণের সংকট থেকে উত্তরণের প্রচেষ্টা। তবে অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের শাসনামলেও ঋণের গতি থামেনি। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার সময় অর্থনীতি ছিল ঠিক খাদের কিনারায়। গত 18 মাসে রাষ্ট্র পরিচালনার ব্যয়, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশাল বকেয়া পরিশোধ এবং সংস্কার কর্মসূচির জন্য সরকারকে অতিরিক্ত ঋণ নিতে হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। তথ্য বলছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ঋণের পরিমাণ প্রায় 4 লাখ কোটি টাকা হয়েছে। মূলত বিগত সরকারের রেখে যাওয়া দেনা পরিশোধ এবং বাজেট সহায়তা হিসেবে বিশ্ব ব্যাংক ও IMF এর থেকে ঋণের কারণে এই স্থিতি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বকেয়া অন্তর্বর্তীকালীন সরকারকে ভুগিয়েছে। সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন জানিয়েছেন, বর্তমানে সরকার অতিমাত্রায় ব্যাংক নির্ভর হয়ে পড়েছে। 2025 সালে ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণ গ্রহণ প্রায় 32% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে রাজস্ব আদায় পরিস্থিতি উন্নতি না হওয়ায় ঋণের সুদ পরিশোধ করতেই বাজেটে একটি বিশাল অঙ্ক চলে যাচ্ছে। নতুন সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো এই ঋণের ফাঁদ থেকে দেশের সামষ্টিক অর্থনীতিকে রক্ষা করা। একদিকে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, অন্যদিকে ঋণের কিস্তি পরিশোধ। এই দুইয়ের ভারসাম্য রক্ষা করাই এখন নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের জন্য বিশাল চ্যালেঞ্জ। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।